সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি জিডি 2026 অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা গণিত বইটি রয়েছে সেই বাংলা গণিত বইটির বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোতের অঙ্কগুলিকে আজকে সমাধান করব। তো আজকের এই পার্ট 1-এ 1 থেকে 50টি মানে সম্পূর্ণ অঙ্কগুলিকে আমরা সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্নে কি বলা আছে, একজন ব্যক্তি 8 ঘন্টায় উজানে 40 কিমি এবং ভাটিতে 36 কিমি দূরত্ব 6 ঘন্টায় যায়, তাহলে স্রোতের গতি কত? তাই না? তার আগে আমাকে এখানে একটু জানতে হবে যে উজান, তো উজান মানে এক কথায় উজান মানে প্রতিকূল। উজান মানে কি? প্রতিকূল। ঠিক আছে, উজান মানে কি? প্রতিকূল। আর ভাটি, ভাটি মানে তোমার দাঁড়াচ্ছে অনুকূল। ঠিক আছে, এটা অনুকূল। ট্রান্সলেশনটা একটু ঠিকঠাক মতো হয়নি। তাহলে কি হচ্ছে, তাহলে প্রতিকূলের গতিবেগ কি হবে? প্রতিকূল। প্রতিকূলের গতিবেগ কত বলছে? 8 ঘন্টায় 40 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত হবে? 40/8 করলে 5। তাহলে গতিবেগ দাঁড়াচ্ছে প্রতিকূলের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলের গতিবেগ কত হবে? অনুকূলের গতিবেগ হবে বলছে 6 ঘন্টায় 36 কিমি। তাহলে 36/6, তাহলে হচ্ছে কাটাকাটি করলে এটা 6 দাঁড়াবে। তাহলে 6 কিমি পার ঘন্টা। এবার কি চাওয়া হচ্ছে? স্রোতের গতিবেগ। স্রোত, তাই না? স্রোতের গতিবেগ হয়, ফর্মুলা হচ্ছে স্রোতের গতিবেগের ফর্মুলা। আচ্ছা, অনুকূলকে আমি এ লিখলাম আর প্রতিকূলকে পি লিখলাম। ঠিক আছে, তাহলে হবে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, অনুকূলের মান 6 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, তাহলে দাঁড়াবে 1/2 কিমি পার ঘন্টা। অর্থাৎ এটা ভাগ করলে দাঁড়াবে 0.5 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন বলছে 2 নম্বর প্রশ্ন কি বলছে, যদি একটি নৌকা 10 ঘন্টায় 100 কিমি ভাটির দিকে এবং 15 ঘন্টায় 75 কিমি উজানে, তাহলে স্রোতের গতিবেগ কত? তাই না? একটু আগে বললাম ভাটি। তো ভাটি মানে কি বলে? ভাটি মানে আমি ওটাকে বলছি অনুকূল। ভাটি মানে কি বললাম আমি ওটাকে? অনুকূল। তাই তো, অনুকূলকে আমি এ অক্ষর দ্বারা প্রকাশ করছি আগে। আর প্রতিকূল উজান, তাই না? উজান মানে প্রতিকূল। উজান মানে কি? প্রতিকূল। প্রতিকূলকে কি দ্বারা সিম্বল করছি? পি দ্বারা। এইখানে যা খুশি দিয়ে তুমি লিখতে পারো। ইউ ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম সেটাও লেখা যায়, এক্স ওয়াই সেটাও লেখা যায়, মানে নিজের ধরার উপর ডিপেন্ড করবে যে তুমি কি ধরছো, তাই না? তাহলে তোমার কি হবে? ভাটিতে মানে অনুকূলে গতিবেগ কত হয়ে যাবে? অনুকূলে গতিবেগ হবে কি হবে? অনুকূলে গতিবেগ এর সমান সমান কত হবে? 100/10 কিমি পার ঘন্টা। তাই না? কাটাটি গুলো 10 কিমি পার ঘন্টা দাঁড়াবে। এটা 0 কি হচ্ছে? কাটা। প্রতিকূলে গতিবেগ, তাহলে প্রতিকূলে বা তোমার কি বলে উজানে, প্রতিকূলে গতিবেগ কত দাঁড়াবে? মানে পি সমান সমান 75 কত হচ্ছে? 15 কিলোমিটার পার ঘন্টা দাঁড়াবে 5 কিলোমিটার পার ঘন্টা। এইবার আমাদের কি স্রোত মানে কি বলছিলাম? স্রোত মানে হয় অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। তাহলে 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 2 কিলোমিটার পার ঘন্টা হবে। এগুলো একক, এটা একক। ঠিক আছে, তাহলে এটা কিলোমিটার পার ঘন্টা। এটা ধরবে 5/2 কিলোমিটার পার ঘন্টা, মানে 2.5 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, স্রোতের ধারা এবং বিপরীতে একটি নৌকার গতি 12 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূলে দেখো, তাহলে অনুকূলে গতিবেগ কত বলে দেওয়া আছে? 12 কিমি পার ঘন্টা। মানে স্রোতের ধারে মানে স্রোত এদিকে, ধরো স্রোত যাচ্ছে, এর সঙ্গে সঙ্গে নৌকাটা ওইদিকে যাচ্ছে, স্রোত আর নৌকা একই দিকে, তার মানে এটাকে কি বলবো? অনুকূল, তাই না? অনুকূল। তো অনুকূলে এখানে বলছে কি ধারে, স্রোতের কি হবে? ধারে। এটা আর যদি বিপরীত হয়, মানে স্রোত নৌকা এদিকে, স্রোতটা কি হচ্ছে? এইদিকে, স্রোত এইদিকে, তাহলে এটা কি হবে? বা এইদিকে উল্টাটা বললাম আমি। ধরো স্রোত এইদিকে যাচ্ছে, স্রোত এইদিকে, আর নৌকা কি হচ্ছে তোমার? নৌকা এইদিকে। বিপরীত যদি হয়, তাই না? তাহলে বিপরীত হলে কি বলবো? বিপরীতটাকে কি বললি? আমরা ওটাকে বলি প্রতিকূল।
কি বলছি ওটাকে, প্রতিকূল, তাই তো। এদিকে আসছি আমরা, উল্টা দিকে আসার চেষ্টা, স্রোতের উল্টা, স্রোত এদিকে যাচ্ছে, আমরা এদিকে আসার চেষ্টা করছি, উল্টা দিকে আসার চেষ্টা করছি, তাহলে ওটাকে বলে প্রতিকূল। আচ্ছা কি বলছে এখানে, তাহলে আমাকে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ বলে দেওয়া আছে, স্রোতের গতিবেগ, তাহলে স্রোত সমান সমান কি হবে, স্রোত সমান সমান কি, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। অনুকূলের মান কত 12, প্রতিকূলের মান 8 ডিভাইডেড বাই 2 কিমি পার ঘন্টা, তাহলে 4/2 সমান সমান 2 কিলোমিটার পার ঘন্টা, তাই না। অর্থাৎ 2 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, একজন মানুষ নদীর উজানে 36 কিমি এবং ভাটিতে 48 কিমি সারিবদ্ধ হবে, তো তাই এখানে একটু মিস্টেক আছে, এটা হয়তো কোনো ইয়েতে হবে, একটা হবে, আর 36 কিমি যাচ্ছে কয় ঘন্টা, 36 কিমি যাচ্ছে তোমার 36 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, আর 48 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 8 ঘন্টায়। তো এইটা একটু হবে, এখানে মিস্টেক আছে। দেখো তাহলে আমি কি বললাম যে উজানে, উজান মানে কি বললাম, উজান মানে প্রতিকূল, উজান মানে কি, বারবার বলি উজানটাকে কি বলছি, উজানটাকে প্রতিকূল, উজান মানে কি প্রতিকূল। আর ভাটি মানে কি, ভাটি মানে অনুকূল, তাই না, অনুকূল। এবার যাচ্ছে, তাহলে অনুকূলে গতিবেগ কত হবে, অনুকূলে তাহলে 48 কত হবে, 48/8 ঘন্টায় বলে দেওয়া নেই এটা, তাহলে এখানে হচ্ছে 6, তাহলে অনুকূলে গতিবেগ কত হলো 6 কিলোমিটার পার ঘন্টা। এ মানে কিন্তু আমি অনুকূলকে বোঝাচ্ছি, ঠিক আছে, এ মানে অনুকূল, লেখা বোঝার সুবিধার্থে আমি কিন্তু এটাকে লিখছি অনুকূল, ঠিক আছে, এ দ্বারা প্রকাশ করছি। আর প্রতিকূলকে পি দ্বারা, পি দিয়ে কি হবে, প্রতিকূলে কয় ঘন্টায় বলছে 36 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, 36 সরি এটাও 6 ঘন্টায় হবে, দুটাই 6 ঘন্টাতে হবে, ঠিক আছে, দুটাই 6 ঘন্টা হবে, তাহলে এটা হবে 8, নাহলে স্পিডটা সমান হবে না তো। তাহলে এখানে কত হচ্ছে, এটাও কত 6 ঘন্টায়, 6 ঘন্টায় কাটলে এটা 6, তাহলে প্রতিকূল স্পিড দেওয়া হলো 6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, এটা মিস্টেক আছে একটু। এবার যদি হয় তাহলে বলছে আমাদের, তাহলে বলছে যে কি, তাহলে যে কোনো একটা স্রোতের গতিবেগ কত, স্রোত কত হবে, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, অনুকূল কত আছে 8, প্রতিকূল কত আছে 6 ডিভাইডেড বাই 2, তাহলে 2/2 কাটাকাটি হলো 1, তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা হবে আমাদের উত্তর, অপশন নাম্বার সি হবে উত্তর। যদি এটাকে ভালো করে সাজায়নি, এখানে মিস্টেক আছে, 36 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, আর 48 কিমি যাচ্ছে, ওটাও যাচ্ছে কয় ঘন্টায়, 6 ঘন্টায়, দুটাই 6 ঘন্টায়, ঠিক আছে, 6, তাহলে এখানে স্রোতের বেগ কত, এখানে স্রোতকে চাওয়া হয়েছে, স্রোত কত, ঠিক আছে। এটা নেক্সট, তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, একটি নৌকা স্থির জলে ঘন্টায় 6 কিমি বেগে চলে, কিন্তু স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে 3 গুণ বেশি সময় নেয়, তাই না, স্রোতের গতিবেগ কত, তাহলে এখানে কি সময়টা কি বলছে, তাহলে অনুকূল সময়, টাইমের রেশিওটা দেখো, টাইম অনুকূল, আর এখানে কি হবে ইস্টু দিলাম প্রতিকূল, অনুকূলে যদি 1 ঘন্টা সময় লাগে, তাই তো, ওর কয় ঘন্টা সময় লাগবে 3 ঘন্টা, কয় ঘন্টা লাগবে 3 ঘন্টা, সরি ভুললাম, অনুকূলে যদি 1 ঘন্টা হয়, প্রতিকূলে সময় লাগবে কয় ঘন্টা 3 ঘন্টা, ক্লিয়ার। তাহলে স্পিডের রেশিও, স্পিড কত হয়ে যাবে 3:1, দেখো এইখান থেকে আমরা যাব নৌকা আসবো, অনুকূল থেকে কি করে নৌকা আসবো, ইস্টু কি আসবে স্রোত, নৌকা ইস্টু স্রোত আসবো, 3 আর 1 যোগ করবো, 3 আর 1 যোগ করলে কত হবে 4, সেটা নৌকা, আর 3 থেকে 1 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে 2, এইটা দাঁড়াবে স্রোত, ঠিক আছে। রেশিওতে ডিভাইডেড বাই 2 করার প্রয়োজন নাই, ঠিক আছে, রেশিওতে নিচ্ছে, তার জন্য এরকম করলে হয়ে যাবে। তো এটা কাটবো, তাহলে কত হচ্ছে, তাহলে তোমার হচ্ছে 2, আর এটা কাটলে কত হচ্ছে 1, তাহলে 2 কত দাঁড়াচ্ছে 1, বলছি স্থির জলে 6 কিমি যায়, স্থির জলে মানে নৌকার গতিবেগ, নৌকা কত বলে দেওয়া আছে 2 মানে কত বলে দেওয়া আছে, 2 মানে বলছে 6 কিলোমিটার পার ঘন্টা, মানে যেহেতু ঘন্টায় মানে 1 ঘন্টায় ঘন্টা, তাহলে 1 মানে কত হবে, 1 মানে হয়ে যাবে
3 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ স্রোতের বেগ হয়ে যাবে কত 3। অপশন নাম্বার সি হবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? এখানে কিন্তু একবার যোগ করতে হবে আর একবার কি করতে হয়, বিয়োগ করতে হয়, খেয়াল যেন থাকে। যোগ করলে নৌকা পাবো আর বিয়োগ করলে কি পাবো, স্রোত পাবো, ডাইরেক্ট এটা রেশিও চলে আসবে। তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি স্রোতের ধারে 9 কিমি ঘন্টা বেগে এবং স্রোতের বিপরীতে 7 কিমি ঘন্টা বেগে নৌকা চালাতে পারেন, স্রোতের গতিবেগ কত নির্ণয় করতে বলা আছে, তাই না? তার মানে অনুকূলের গতিবেগ কত বলেছে, এটা পার হবে হয়তো, ঠিক আছে। 9 কিমি স্রোতের ধারে, মানে অনুকূলে স্পিডটা কত বলে দেওয়া আছে, অনুকূলে স্পিড বলছে 9 কিলোমিটার পার ঘন্টা, আর প্রতিকূলটাকে বলছে 7 কিলোমিটার পার ঘন্টা। দেখো আমি এটা বারবার বলছি, এটা কিন্তু আমি বোঝার সুবিধার্থে, এ মানে অনুকূল, বোঝার সুবিধার্থে ধরছি এটাকে আমি, অনুকূল, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। আর পি মানে প্রতিকূল, জাস্ট বোঝার সুবিধার্থে আমি কিন্তু ধরছি। তোমরা আপার স্ট্রিম ডাউন স্ট্রিমও ধরতে পারো, ঠিক আছে। তোমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে অনুকূল মানে কি বলবো, অনুকূল মানে বলবো ওটাকে ডাউন স্ট্রিম, আর প্রতিকূল মানে বলবো আপ স্ট্রিম, ঠিক আছে। তো ডি ইউ এটাও ধরা যায়, কোনো অসুবিধা নাই। দেখো এবার কি বলছে, স্রোতের গতিবেগ। স্রোত মানে কি হবে, স্রোত মানে হয় অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, মানে 9 মাইনাস 7 ডিভাইডেড বাই 2, তাহলে 2/2 তার এগুলো 1, তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরের প্রশ্ন 7 নম্বর, একজন মানুষ স্থির জলে 9 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, 33 কিমি ভাটিতে যেতে এবং 21 কিমি উজানে যেতে সমান সময় লাগে, তাই তো? তাহলে স্রোতের গতিবেগ কত? দুটারই সমান সময় লাগার কথা বলছে, তাই না? সমান সময় লাগলে ধরো এটার যদি টি মিনিট সময় লাগে, এটারও যদি টি মিনিট সময় লাগে, অনুকূলে যদি টি ঘন্টার সময় লাগে, অনুকূলে, প্রতিকূলেও কি লাগবে, প্রতিকূলেও টি লাগবে, প্রতিকূলেও টি লাগবে, প্রতিকূলেও টি লাগবে, তাই না? তাহলে স্পিড কত হবে, অনুকূলের গতিবেগ স্পিড কত হবে, অনুকূলের স্পিড এ কত হবে 33/t, আর প্রতিকূলে কত হবে, প্রতিকূলে যাবে কত হচ্ছে 21/t, তাই না? এবার আমরা রেশিও নিয়ে নিব, তাহলে স্পিড রেশিও কি হবে, অনুকূলে স্পিড রেশিও 33/t ইস্টু কত হবে 21/t, টি নিশ্চয়ই কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটবো 11, 3 দিয়ে কাটলে কত হবে এটা 7, তাই না? 3 দিয়ে কাটলে হচ্ছে 7। এবার যদি তাই হয়, এবার আমাকেই বলছি স্থির জলে নৌকার বলে দেওয়া আছে, তাহলে আমাকে তাহলে নৌকা বের করবো আমরা। দেখো নৌকা ইস্টু কি বার করবো, স্রোত বের করবো। কি করে বের করবো, এই দুটাকে একবার যোগ করব, 11 আর 7 যোগ করলে কত হবে 18, আর ঠিক 11 থেকে 7 বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 4, এইটা। এবার এখানে কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 9, এটা কাটা হচ্ছে 2, তো 9 মানে কত বলে দেওয়া আছে, 9 মানে 9 এর কথাই বলছে, আর 2 মানে তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে গেল আমাদের 2 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হইবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট তারপরের প্রশ্ন, একটি নৌকা উজানে যেতে যে সময় লাগে তার তুলনায় ভাটিতে যেতে তার অর্ধেক সময় লাগে, তাহলে স্থির জলে নৌকার গতি ও স্রোতের গতির অনুপাত কত? দেখো তাহলে অনুকূল ইস্টু কি হবে প্রতিকূল। টাইমের রেশিও নিয়ে নিই, টাইমের রেশিও বলছে দেখো ভাটিতে যেতে তার কি অর্ধেক সময় লাগে, প্রতিকূলে যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে অনুকূলে যেতে কয় ঘন্টা সময় লাগে, অর্ধেক সময়, মানে 1 ঘন্টা টাইম লাগবে। তাহলে স্পিডের রেশিও কি দাঁড়াবে 2 কত দাঁড়াবে 1। দেখো এবার কি আসবো, নৌকা ইস্টু কত আসবে স্রোত। দেখো কি করে, আমি 2 আর 1 যোগ করতে হবে, এখানে 2 আর 1 যোগ করলে কত 3, আর 2 থেকে 1 বিয়োগ করব, তাই তো, বিয়োগ করলে কত দাঁড়াবে 1, তাই তো, তাহলে দাঁড়াবে 3:1। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 9 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি নৌকা 4 ঘন্টায় 60 কিমি ভাটির দিকে এবং 20 কিমি উজানের দিকে ভ্রমণ করে। এবার একই নৌকা 6 ঘন্টায় 40 কিমি ভাটির দিকে এবং
40 কিমি উজানের দিকে ভ্রমণ করে, স্রোতের গতিবেগ কত, এটা বের করতে বলা আছে। এখানে একটু কোশ্চেনটা তো মিস্টেক আছে, আমি কারেকশন করলাম, ঠিক আছে, তবুও দেখার চেষ্টা করছি। দেখো এই ধরনের ক্ষেত্রে আমাকে কি কি বলে দেওয়া আছে, অনুকূল, কি কি বলছে, অনুকূল, তারপরে কি বলে দেওয়া আছে, প্রতিকূল বলে দেওয়া আছে, তারপরে কি বলছে, সময়টা বলে দেওয়া আছে, সময়টা বলে দেওয়া আছে। যদি বলে দেওয়া আছে সময় কয় ঘন্টা, 4 ঘন্টা। আচ্ছা, কত কিমি, 60 কিমি ভাটির দিকে, 60 কিমি কি ভাটির দিকে, ভাটি, ভাটি মানে অনুকূল, তাই তো, তাহলে 60। প্রতিকূলে কত আছে, 20 কিলোমিটার। আর ঠিক একই রকম ভাবে নৌকায় 6 ঘন্টায় 2টায় 40, 40, 40, আর এখানে সময়টা কত আছে, 6 ঘন্টা। দেখো এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে একটা কেস হয়, ঠিক আছে, এটার ক্ষেত্রে একটা কেস। এবার দেখো, এইবার হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে 3টা জিনিস দেওয়া আছে, অনুকূলে দেওয়া আছে, প্রতিকূলে দেওয়া আছে, সময় দেওয়া আছে। যদি বের করতে হয় তাহলে দেখো অনুকূলের গতিবেগ, তাহলে অনুকূলের গতিবেগ কি করে বের করবো, অনুকূলের গতিবেগ, অনুকূলের গতিবেগ কি করে বের করবো, প্রথমে এই দুটাকে গুণ করব, 60 আর 40, 60 × 40 মাইনাস, তারপরে এটা 20 × 40, 20 × 40, ঠিক আছে। এবার যেহেতু অনুকূলটাকে বের করছি তাহলে অনুকূলকে বাদ, তাহলে এই দুটাকে এবার গুণ করব, কি হবে, তাহলে এটা হবে 20, 20 × 60, আর অথবা এখানে কত হবে, 40 × 4, বড়টাকে আগে রাখো, 40 × 4 মাইনাস কত হবে, 20 × 6, তাই তো, এটা করে দেবো। এখানে করলে 2400 মাইনাস কত হবে, 800, এখানে 160 মাইনাস কত হবে, এটা 120, তাহলে 1600 বাই 40, 00 কাটা, তাহলে দেওয়া হলো 40। তাহলে অনুকূলে গতিবেগ দেওয়া হলো 40 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আমাকে কি চাই, আমার একসঙ্গে এখন প্রতিকূলও লাগবে, কি লাগবে, প্রতিকূল, প্রতিকূল লাগবে। প্রতিকূল একই রকম ভাবে প্রথম উপরেরটা যা আছে তাই, 60 × 40, বড়টা আগে, 60 × 40 মাইনাস 40 × 20, মানে এই দিকেরটা 40 × 20, ঠিক আছে। তারপরে কি করতে হবে আমাকে, যেহেতু প্রতিকূল বার করছি তাহলে প্রতিকূলটাকে বাদ, তাহলে এইটা, তাহলে 60 আর এদিকে 6, তাহলে 60 × 6, আর এদিকে 40 × 4 মাইনাস 40 × 4, তাহলে এটা বিয়োগ করবো। একই রকম ভাবে দেখো এখানে 1600ই দাঁড়াবে, বিয়োগ করলে 2400 মাইনাস 800, আর এখানে দাও 360 মাইনাস 160, মানে 1600 ডিভাইডেড বাই কত দাঁড়াচ্ছে, 0, 0, 2, 00 কাটা, 00 কাটা, 2 দিয়ে কাটলে 8, তাহলে কত কিলোমিটার হচ্ছে, 8 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূল স্পিড এটা। তাহলে আমাকে কি চাওয়া হয়েছে, বলছে স্রোতের গতিবেগ, স্রোত, তাহলে স্রোত কি হবে, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, অনুকূল 40, প্রতিকূল কত হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, মানে 32/2, কাটলে কত হচ্ছে 16, তাহলে 16 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে যদি ভিডিওটা অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নাও। প্রথমে এই দুটাকে গুণ করতে হয় সবসময়, বড় থেকে ছোট মাইনাস, বড়টা আগে তারপর ছোটটা, মানে যেখান থেকে বড়টা বেরোক, দেখা গেলো এটা বড় বাড়াচ্ছে, তাহলে এটাকে আগে করবো, তারপর এটাকে, এই দুটাকে ক্রসে গুণ করলাম। অনুকূল বার করতে হলে অনুকূলটাকে বাদ, প্রতিকূল, তারপরে প্রতিকূল, এই দুটাকে গুণ করব, বড় থেকে ছোট মাইনাস। ঠিক একই রকম ভাবে প্রতিকূলের ক্ষেত্রে প্রতিকূলটাকে বের করতে বললে তখন প্রতিকূলটা প্রথমে এটা তো করতে হবে, এটা প্রথমে এই দুটা, এই ক্রসটা করতে হবে, যখন প্রতিকূলটা বার করে প্রতিকূলটা বাদ রেখে এই পরেরটাকে গুণ করব, ঠিক আছে। এইভাবে করলে আমাদের এটা বের হয়ে যাবে। দেখো পরে 10 নম্বর অঙ্কটা কি বলছে, একজন মানুষ স্রোতের ধারে 30 কিমি সাঁতার কেটে মোট 8 ঘন্টায় ফিরে আসে, মানে যায় আবার কি আসে, এই 30 কিমি ডিস্টেন্স কয় ঘন্টায়, 8 ঘন্টায়, যাওয়া আসা করে কয় ঘন্টায়, 8 ঘন্টায়। বলছি স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 4 গুণ, তাহলে স্রোত কত হবে, স্রোত যদি x হয় তাহলে নৌকা কত হবে, নৌকা কত x কিলোমিটার পার ঘন্টা যদি হয়ে যায় তাহলে নৌকা হবে 4x কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূল কত হবে, অনুকূল কত হবে,
5x কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূল কত হবে? এটা প্রতিকূল হবে 3x কিলোমিটার পার ঘন্টা। তাহলে 30 কিমি যাতে সময় লাগবে কত অনুকূলে, 30 বাই কত হবে 5x প্লাস প্রতিকূল কত লাগবে 30 বাই 3x সমান কয় ঘন্টা, কত কিলোমিটার কয় ঘন্টা বলছে 8 ঘন্টা, 8 ঘন্টা। তাহলে কাটবে, এটা কাটলে কত হচ্ছে 6, এটা কাটলে হচ্ছে 10। তাহলে x বাই 6, ভুল বললাম, 6 বাই x প্লাস 10 বাই x সমান কত হচ্ছে 8। তাহলে এখানে কত 16 বাই x, মানে এই নিচে নিচে সমান থাকলে উপরে উপরে যোগ, এই দুটা যোগ করলে হয়ে গেল বাই 8। তাহলে x সমান কত হবে, জায়গা পরিবর্তন করবো, এখানে 16 নিচে কত চলে আসবে 8, মানে এই জায়গাটা চলে আসলো, এই দিকে চলে গেল, বলতে পারি এইভাবে বলতে পারো। তাহলে এখানে 2, তাহলে x সমান কত হলো 2 কিলোমিটার পার ঘন্টা। এটা কি চাইছে, স্রোতেরই চাইছে, তাহলে আমাদের স্রোতের উত্তর এটা হলো। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি নৌকা স্রোতের ধারে 8 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের বিপরীতে 5 কিমি পার ঘন্টা বেগে চলে, স্রোতের গতিবেগ কত? এই তো স্রোত একই রকম ভাবে অনুকূলে কত বলে দেওয়া আছে, অনুকূলে 8 কিলোমিটার আর প্রতিকূলে বলছে 5, তাহলে 8 বিয়োগ 5 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে এটা 3/2, 3/2 মানে 1.5, বা বলতে পারো 1/2 কিলোমিটার পার ঘন্টা, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, একজন মানুষ নদীর উজানে 13 কিমি এবং ভাটিতে 28 কিমি হেঁটে যায়, উভয় ক্ষেত্রে 5 ঘন্টা সময় লাগে, তাহলে নদীর স্রোতের বেগ কত? তাই না, স্রোতের বেগটা আমাদের কি করতে বলছে, বার করতে বলা আছে। স্রোতের বেগ, তাহলে উজানে বলছে 13 কিমি যাচ্ছে, 13 কিমিতে, আর ভাটিতে কত কিমি 28 কিমি হেঁটে যায়, উভয় ক্ষেত্রে 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা করে সময় লাগে উভয় ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে 5 ঘন্টা। তাহলে ভাটি মানে কি অনুকূল, তাহলে অনুকূলে গতিবেগটা কত হবে, অনুকূল বা এটা ভাটি বলি, ঠিক আছে, ভাটি অনুকূলে 5 ঘন্টা, 5 ঘন্টা কত কিলোমিটার, ভাটিতে 28, তাহলে 28/5, এটা 28-এর ডবল কত হয় 56, মানে 5.6 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল কত হবে, প্রতিকূল কত হয়ে যাবে 13/5, দুই ক্ষেত্রে 5 ঘন্টা করে সময় লাগে, তাহলে হয়ে যাবে এটা 2.6 কিলোমিটার পার ঘন্টা। 5 দিয়ে ভাগ করার নিয়ম, এটাকে ডবল করো, ডবল করে 1 ঘর পর পয়েন্ট, ঠিক আছে। এবার কি চাইছে, নদীর স্রোত বার করতে বলছে, তাহলে স্রোত কি হবে, স্রোত হয় অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 5.6 মাইনাস 2.6 ডিভাইডেড বাই 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 3/2 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 1.5 কিলোমিটার পার ঘন্টা। অপশন নম্বর সি হবে আমাদের উত্তর। 13 নম্বর প্রশ্ন কি বলছে, একজন ব্যক্তি ভাটিতে 66 কিমি এবং উজানে 6 ঘন্টায় 72 কিমি পথ অতিক্রম করতে পারে, স্রোতের গতিবেগ কত? আচ্ছা, অঙ্কটা একটু ভুল আছে, ভুলটা কি, মানে 66 কিমি যাচ্ছে ভাটিতে কয় ঘন্টায়, 6 ঘন্টায়, আর এইটা হবে 8 ঘন্টায়, কত ঘন্টায় 8 ঘন্টায় 72 কিমি উজানে, ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল আছে। তাহলে ভাটিতে মানে কি, ভাটিতে মানে হচ্ছে তোমার, ভাটিতে এটা হচ্ছে অনুকূলে, ঠিক আছে, অনুকূলে গতিবেগ কত হবে 66/6, কাটাই করলে 11, তাহলে কত কিলোমিটার হবে 11 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে কত হয়ে যাবে, প্রতিকূল কত হয়ে যাবে, প্রতিকূল হয়ে যাবে তোমার 72/8, কাটলে এটা 9 কিলোমিটার পার ঘন্টা, 9 কিলোমিটার পার ঘন্টা হয়েছে। এবার তাহলে আমাকে স্রোত চাওয়া হয়েছে, স্রোত মানে কি আমরা জানি অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল কত হচ্ছে 11, প্রতিকূল কত হচ্ছে 9 ডিভাইডেড বাই 2, তাহলে 2/2 কিলোমিটার পার ঘন্টা, এগুলো সব কিলোমিটার পার ঘন্টাতে হবে, তাই না, দাঁড়াবে এটা তোমার 1 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 1 কিলোমিটার পার ঘন্টা, তাই না। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। এটা মিস্টেক আছে একটু কোশ্চেনটায়। আচ্ছা, তারপরে 14 নম্বর অঙ্কে, একজন ব্যক্তি 88 কিমি নিম্ন ধারায় 11 ঘন্টায় এবং 72 কিমি উজানে 12 ঘন্টায় পাড়ি দেয়, তাই তো। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূল কত হবে, অনুকূল মানে কি হবে নিম্ন ধারা, ওটাকে অনুকূল বলছে, নিচের দিকে যাচ্ছে যেটা, তো নিচের দিকে যাবে স্রোতের সঙ্গেই তো যাবে না, তাহলে 88 যাচ্ছে কততে 11 ঘন্টায়, তাহলে কাটাটি করবো 8, তাহলে যাচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল কত হবে, তাহলে
প্রতিকূল, প্রতিকূল হয়ে যাবে তোমার 72/12 কাটে করে 6, তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা, তাই না? এবার আমাকে কিছু স্রোত, স্রোত মানে কি একটু আগে বললাম, স্রোত, স্রোত মানে হয়ে যাচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল, মানে 8 - 6 ডিভাইডেড বাই 2, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, মানে 2/2 কিলোমিটার পার ঘন্টা, এগুলো সব, তাহলে দাঁড়াবে 1 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কি বলা আছে, একজন মানুষ উজানে 12 কিমি পার ঘন্টা এবং ভাটিতে 20 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে। স্থির জলে ব্যক্তির নৌকা চালানোর গতি এবং স্রোতের গতি নির্ণয় করো, তাই না? অর্থাৎ ভাটিতে, ভাটিতে মানে কি অনুকূলে, অনুকূলে, অনুকূলে কত বলে দেওয়া আছে 20 কিলোমিটার পার ঘন্টা, পার ঘন্টা। আর উজানে কি আছে, উজানে বলছে কত 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূল, ও সরি ভুল বললাম, নৌকা, নৌকা, নৌকা সমান সমান কি হবে 20 + 12 ডিভাইডেড বাই 2, 32/2, তাহলে দাঁড়াবে 16 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোত কত দাঁড়াবে, মাইনাস করতে হবে আমাদেরকে, অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 20 - 12/2, 8/2 করলে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নাম্বার কি হবে, সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, 16 কিমি পার ঘন্টা আর 4 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? নেক্সট, তারপরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন কি বলা আছে, যে ভাটির স্রোতে সাঁতারুদের গতিবেগ 27 কিমি পার ঘন্টা এবং উজানে সাঁতারুদের গতিবেগ 14 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ কত? অর্থাৎ অনুকূলের গতিবেগটা বলে দেওয়া আছে, অনুকূল মানে ভাটি, তাহলে অনুকূলের গতিবেগ কত আছে 23 কিলোমিটার পার ঘন্টা, আর প্রতিকূল কত বলে দেওয়া আছে, প্রতিকূল বলে দেওয়া আছে 14 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে স্রোত, স্রোত দুটাকে মাইনাস করো, 23 - 14/2 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 9/2 কিলোমিটার পার ঘন্টা, দাঁড়াবে 4.5 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট, তারপরের প্রশ্ন, ভাটির স্রোতে সাঁতারুদের গতিবেগ 23 কিমি পার ঘন্টা এবং উজানে সাঁতারুদের গতিবেগ 14 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ কত? একই অঙ্ক, তাই না? তো এটাও একই রকম ভাবে, অনুকূলকে কত বলছে 23 কিলোমিটার পার ঘন্টা, আর প্রতিকূলকে কত আছে, প্রতিকূল মানে পি লিখলাম 14 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকা, সরি কি যে স্রোতের গতিবেগ, স্রোত কত হবে 23 - 14/2, তাহলে 9/2 সমান 4.5 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হবে উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক 18 নম্বর অঙ্ক, এটা বারবার 17 কেন, মিস্টেক হয়েছে আমার একটু, ঠিক আছে? 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক কি বলছে, আনন্দ স্থির জলে 8 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। উজানে সাঁতার কাটতে যত সময় লাগে ভাটিতে সাঁতার কাটতে তার 3 গুণ বেশি সময় লাগে, তাই না? স্রোতের গতিবেগ কত সেটা বার করতে বলছে। এবার দেখো, ভাটিতে কাটা তার চেয়ে 3 গুণ বেশি সময় লাগে। আচ্ছা, অনুকূল আর প্রতিকূলের স্পিডের রেশিওটা বার করি, অনুকূল আর প্রতিকূল। অনুকূলে যদি আমার টাইম লাগে 1 ঘন্টা, আর প্রতিকূলে টাইম লাগবে কয় ঘন্টা, 3 ঘন্টা সময় লাগবে। এটা সময়, এটা টাইমের রেশিও নিলাম, তাহলে স্পিডের রেশিও কি হবে 3 কত হবে 1, উল্টে যাবে। তাহলে নৌকা, এখান থেকে ডাইরেক্ট নৌকার স্রোত নিয়ে চলে আসি আমরা, নৌকা স্রোত, 3 আর 1 যোগ করলে কত হবে 4, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, কাটারি করে দিব এটা। তাহলে 4:2 ছিল, তাহলে এটা 2 কত দাঁড়াবে 1।
2 মানে কত বলে দেওয়া আছে, 2 মানে স্রোতের গতিবেগ কত, স্থির জলের কত বলছে 8 কিলোমিটার পার ঘন্টা। 2 মানে যদি 8 হয় মানে 4 গুণ করছে, তাহলে এখানে আমাদের কত 4 গুণ করে বার করতে হবে। 4 গুণ মানে কত হচ্ছে তোমার 4 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? এবার তারপরে 18 নম্বর অঙ্ক। একজন ব্যক্তি স্থির জলে ঘন্টায় 7.5 কিমি বেগে সারি সারি করতে পারে, সে দেখতে পায় সে নদীর তীরে সারি সারি করতে পারে, তার দ্বিগুণ সময় লাগে, স্রোতের গতিবেগ কত, তাই না? এটা একটু মিস্টেক আছে আমার মনে হয়, ঠিক আছে? মানে ধরো এটা যদি অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, এইটা হতে পারে, ঠিক আছে? তাহলে অনুকূল আর ইস্টু কত হবে প্রতিকূল। অনুকূলে এটা টাইমের রেশিও, অনুকূলে যদি আমার 1 ঘন্টা টাইম লাগবে, প্রতিকূলে টাইম যেতে গেলে দ্বিগুণ মানে 2 ঘন্টা টাইম লাগবে। স্পিডের রেশিও কি হবে, তাহলে 2 ইস্টু কত দাঁড়াবে এটা 1। তাহলে নৌকা চলে আসে, এখান থেকে নৌকা নিয়ে নিই, নৌকা ইস্টু কত হবে, স্রোত বের করি আমরা। স্রোত 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে আমরা নৌকা স্রোতের রেশিও পেয়ে গেলাম, তাই না? তাহলে এবার 3 মানে কত বলে দেওয়া আছে, স্থির জলের 3 মানে বলে দেওয়া আছে 7.5, 3 মানে 7.5, তাহলে 1 মানে কত, আমাদের এটা কি করতে বার করতে হবে, এটা হবে 2.5। কি করে দেখো, 3 মানে হচ্ছে তোমার কত 7.5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 1 মানে কত হবে 7.5/3, মানে 75কে ভাগ করলে কত হবে 25, মানে 1 ঘর পর পয়েন্ট, তাহলে কত হচ্ছে 2.5 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, ঠিক আছে? 2.5 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট দেখো 19 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি নদী 2 কিমি পার ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে, একটি নৌকা 40 কিমি উজানে ভ্রমণ করে, মোট 10 ঘন্টা সময় নেয় বি থেকে এ ফিরে আসতে, তাহলে স্থির জলে নৌকাটির বেগ কত, অর্থাৎ একবার অনুকূলে একবার প্রতিকূলে। তাহলে এখানে কি হবে, নৌকা, নৌকাটা আমরা জানি না, নৌকা সমান কত হবে এক্স, আর কত আছে স্রোত, স্রোত কত আছে এটা হচ্ছে তোমার 2, তাহলে অনুকূলে কত হবে, অনুকূল, অনুকূল মানে ভাটি বলবো, তাহলে x+2 হবে কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূল কি হবে, প্রতিকূল, প্রতিকূল হয়ে যাবে x-2 কিমি পার ঘন্টা, তাই না? অর্থাৎ 40 ডিভাইডেড বাই কত হবে x+2 প্লাস 40 ডিভাইডেড বাই x-2 সমান কত আছে, সমান 10 ঘন্টা। তাহলে x+2 উপরে 1 প্লাস 1/x-2, এখান থেকে 40 কমন নিলাম আমরা, সমান কত হচ্ছে 10, 10 দিয়ে 40-কে কাটবো তাহলে কত হবে 4, তাহলে 1/x+2 প্লাস 1/x-2 সমান কত 1/4, তাহলে এটা সমাধান করলে x+2 x-2 সমান কত হবে, এখানে x-2 প্লাস x-2 প্লাস 2 মাইনাস 2 কি হলো কাটা, সমান 1/4, তাহলে এখান থেকে দাঁড়াবে x 2x ডিভাইডেড বাই x² মাইনাস 4, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সমান 1/4 দাঁড়াবে x² মাইনাস 4 সমান কত হচ্ছে 8x, তাহলে x² মাইনাস 8x মাইনাস 4 সমান কত হচ্ছে 0। এইটা যদি আমি শ্রীধর আচার্য ফেলি, কি ফেলি, শ্রীধর আচার্য, শ্রীধর আচার্যের সূত্র, এর সূত্র কি হবে, x সমান কি হবে মাইনাস বি প্লাস মাইনাস ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইটা যদি ফেলা হয় তাহলে x সমান বি হচ্ছে -8 বসলো, প্লাস মাইনাস বি স্কোয়ার মান -8 তার হোল স্কোয়ার প্লাস 4, সরি এখানে মাইনাস 4, এর মান কত 1, এখানে নাই মানে 1 আছে, এটা এখানে a, এটাকে b, এটাকে বলবো c, তাহলে কিন্তু -4 ডিভাইডেড বাই কত হচ্ছে 2a, এর মান হচ্ছে 1, তাহলে প্লাস 8 প্লাস 64 প্লাস 4 16 ডিভাইডেড বাই 2, তাহলে 8 প্লাস এখান থেকে কত আসবে মানে √80, এটা বাই 2, তাই না? তাহলে 8 প্লাস আসবে, এটা 80 মানে হচ্ছে তোমার 80 মানে বলতে পারি 16 × 5, তাহলে 4√5
ডিভাইডেড বাই 2 ভাগলে এটা 2 দিয়ে ভাগ করলে এটা 4 প্লাস এটা দাঁড়াবে 2√5। এইটা দেখো 4 তাই না, 4 দিয়ে আছে। এবার এইটাকে যদি আমরা সমাধান করি √5, √5 মানে কত, 2 এর থেকে তো বেশি দাঁড়াবে, 2 তারপরে সামথিং কিছু একটা দাঁড়াবে, তাই না, অর্থাৎ দাঁড়াবে এখানে। তাহলে এইটা যদি আমরা এখানে এদিকে দেখি, মানে অলরেডি তো 4 তো দিয়ে রাখছে, প্লাস 2 গুণন 2 পয়েন্ট সামথিং কিছু একটা থাকবে। তাহলে 4 প্লাস কত, 2 দ্বিগুণী কত হচ্ছে 4, তার থেকে আরো কি একটা সামথিং কিছু একটা, তাহলে 4 কত হচ্ছে, এটা 8 সামথিং কিছু একটা, আমি গণনা করলাম। তাহলে অপশন নাম্বার সি হবে কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, একটি স্রোতের গতিবেগ 6 কিমি পার ঘন্টা, একটি নৌকা 7 ঘন্টায় ভাটিতে 56 কিমি এবং উজানে 39 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। স্থির জলে নৌকার গতিবেগ নির্ণয় করো, তাই না। আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগটা কি করতে নির্ণয় করতে বলা আছে। তাই নৌকা তো আমরা কি জানি না, তার নৌকার গতিবেগ কত ধরবো, এক্স ধরবো। নৌকা সমান কত, এক্স। তাহলে স্রোত কত বলে দেওয়া আছে, স্রোত বলে দেওয়া আছে 6, বলে দেওয়া আছে 6, তাই না। তাহলে আমাদের কত, তো ভাটিতে মানে অনুকূলে, তাহলে অনুকূলে 56 ডিভাইডেড বাই কত হবে, এক্স প্লাস 6 আর একটা হবে প্লাস 39 ডিভাইডেড বাই কত হবে, এক্স মাইনাস 6। এইটা বলছে এই দুটা টাইম, এটা টাইম মানে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, এটা হচ্ছে টাইম, এটা অনুকূলের সময়, এটা হচ্ছে প্রতিকূলের সময়, ঠিক আছে। এই মিলে কত ঘন্টা, 7 ঘন্টা, তাই না। এবার এই অপশন টাইপের, এগুলো টাইপে থাকলে বাই অপশন করে নাও, কোনো রেখা দেখি না, এটাকে বাই অপশন করো, ঠিক আছে। বাই অপশন করলেই একমাত্র সুবিধা হবে, নাহলে বাদ বাকি কঠিন হয়ে যাবে। এবার কি করে করব, দেখো বাই অপশনগুলো প্রতিটার ক্ষেত্রে তুমি বাই অপশন চুজ করে বসাও। এবার যদি আমি এখানে বসাই, যদি দেখো এখানে যদি আমি কত বসাবো, 7 বসাই, 7 দিয়ে 56 ভাগ যাবে কি, যাবে না। মানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন 56 ভাগ যায়। 7 বসালে 7 যায় না, 22 বসালে, দেখো 22 বসালে যেতে পারে, কারণ এখানে 28 আসবে। তাহলে 56, আর এখানে যদি এটাকে 22 নিই, তাহলে 22 যোগ 6, আর এখানে কি হবে প্লাস 39, তাহলে কত হচ্ছে 22 মাইনাস 6। দেখো এখানে কত হচ্ছে 56 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 28, প্লাস কত 39 ডিভাইডেড বাই কত, এখান থেকে বাড়ছে কত 12, 22, হ্যাঁ 12 আসতেছে, তো এটা তো যাচ্ছে না, পয়েন্টে দাঁড়াচ্ছে, তো এটা তো হবে না, না। এবার এটাতে আমাদের আসলো না, দেখো আমরা এটা ভাগ করা গেল, এটাতে আমাদের কিন্তু আসলো না। এবার আমাদের অপশন নাম্বার আর একটা অপশন নাও, এবার ধরো 15টাকে নিলাম, 15টাকে ধরলাম, তাহলে কত 56, যাতে ভাগ যায়, যেহেতু 15, দেখো 15 যদি যোগ করি 15, মানে আমাদের ভাগ করে যেন 7 ঘন্টা অ্যান্সার মনে হয়, ঠিক আছে। এটাকে দেখি আমরা যদি 15 নিই, 15 নিলে কি হবে, 15 আর 6 কত 21, প্লাস 15 নিলাম, আমরা কত নিলাম 15 নিলাম, অপশন নাম্বার ডিটাকে নিলাম, ঠিক আছে। আর এখানে কত 39 বাই 15 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 9, কাটবো 3 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 8, 7 দিয়ে কাটলে এটা 3 দিয়ে কাটবো 13, 3 দিয়ে কাটবো 3, তাহলে 8/3 যোগ 13/3, তাই না। তাহলে এখানে কত হচ্ছে 21/3, দেখো এটাতে মিলে গেল, তাহলে কত হচ্ছে 7, তাহলে তোমার 7 ঘন্টা হবে উত্তর। ও সরি 7 বলি কেন, মানে 15 হবে উত্তর, অর্থাৎ 15 কিলোমিটার পার ঘন্টা, এইটা হবে আমাদের উত্তর, অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। এই অঙ্কগুলো অপশন টেস্টই ঠিক আছে, অপশন টেস্টের সাহায্যেই তাড়াতাড়ি হয়ে যায় অঙ্কগুলো, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, নেক্সট তারপরের অঙ্ক, একটি স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা, একটি নৌকা 3 ঘন্টায় ভাটিতে 20 কিমি এবং উজানে 14 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। স্থির জলে নৌকাটির গতিবেগ কত, একই রকম অঙ্ক। তাহলে নৌকা কত হবে, নৌকার সমান সমান এক্স, স্রোত কত বলে দেওয়া আছে, স্রোত বলে দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূল কি হবে, অনুকূলে কত কিমি, ভাটিতে মানে অনুকূলে 20 কিলোমিটার, 20 ডিভাইডেড বাই কত হবে এক্স প্লাস 4, প্লাস আর একটা হচ্ছে উজানে 14 কিলোমিটার, তাই তো, মানে হচ্ছে 14 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 4। এই দুটো কত ঘন্টা সময় পূরণ করবে, বলছে 3 ঘন্টা, তাহলে 3। এবার অপশন নাম্বার বসাও। এবার দেখো অপশন যদি আমি এখানে বসে 6 বসাই, তাহলে 6 আর 4 কে 10 দিয়ে 20 ভাগ করা যায়, 6 বসালে কত, 6 বসালে দেখো এখানে কত হচ্ছে তোমার, 6 বসালে 6 থেকে বাদ দিয়ে 2 হবে, 2 দিয়ে 7 কে বেশি হয়ে যাচ্ছে, কারণ আমার তো 3 ঘন্টা পূরণ করতে হবে না, তাই এটা তো হচ্ছে না। এবার যদি এখানে 12 বসাও, 12 বসাই তো 9 বসাও, 9 বসালে কত হবে, 9 এর 5 এটা ভাগ করা যায় না, 5 বসাও, 5 বসালে হবে কি, হচ্ছে না, 12ই বসাও। তাহলে 20 ডিভাইডেড বাই কত হচ্ছে, যদি 12 ধরো, তাই না, 12 আর 4 যোগ করলে কত 16, প্লাস এখানে 12 ধরছে, ঠিক আছে, মানে অপশন নাম্বার বিটাকে ধরছে। আর 14 ডিভাইডেড বাই কত হবে, 12 থেকে 4 বাদ দিলে কত হবে, 12 থেকে 4 বাদ দিলে 8,
2 দিয়ে আচ্ছা 2 দিয়ে কাটবো 10, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 8, তাহলে 10/8 যোগ 14/8, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 24 বাই কত হচ্ছে, এটা 8 কাটারি করলে দেখো 3 বেড়ে গেল আমাদের উত্তর 3, তাই না? 3 ঘন্টা তো মিলে গেল, এখন তো এখানে 3 ঘন্টায় আছে না, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? অপশন নাম্বার বি হবে উত্তর, 12 ঘন্টা মানে 12 কিমি পার ঘন্টা। নেক্সট তারপরে অঙ্ক 22 নম্বর অঙ্ক, একটি স্রোতের গতিবেগ 9 কিমি পার ঘন্টা, একটি নৌকা 8 ঘন্টায় ভাটিতে 28 কিমি এবং উজানে 20 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, স্থির জলে নৌকার গতিবেগ কত? একই অঙ্ক, একই। তার নৌকার সমান সমান কত ধরবো, নৌকার সমান সমান এক্স, স্রোত সমান সমান কত হচ্ছে 9, তাহলে ভাটিতে মানে অনুকূলে, তাহলে অনুকূলে কত হবে 28/x প্লাস 9, আর একটা হবে প্লাস কত হবে 20/x মাইনাস 9। এটা কয় ঘন্টা বলছে, এটা বলছে 8 ঘন্টায়। কয় ঘন্টায়? আমাদের এটা 8 ঘন্টায় পূরণ করতে হবে। এবার এখানে দেখো, এখানে যদি 5 বসাই, 5 যদি মিলবে, মিলছে না, তাই না? 6 বসাই, 9 6 15, তাই না? 6 দিয়ে আসবে কি, 6 দিয়ে আচ্ছা 12 দিয়ে, এটাকে 12 দিয়েই বসাও, ঠিক আছে? 12 দিয়ে বসলে 28, যদি 12 নিই, ঠিক আছে? অপশন নাম্বার ডি যদি না হয়, তাহলে 12 আর 9 যোগ করলে কত হবে 21, প্লাস এখানে কত 20 ডিভাইডেড বাই কত 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে এটা 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাহলে 4/3 যোগ কত হচ্ছে 20/3, অবশ্যই এটা 8 ঘন্টা উত্তর আনতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এখানে কত 24/3 কাটা গেলে 8, তাহলে মিলে গেল 8 ঘন্টা, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, ঠিক আছে? এটা বাই অপশন করেই করতে হবে এগুলো অঙ্ক, না করলে এটা ক্রিটিক্যাল হবে, মানে মোস্ট অফ দ্য 90% মনে হয় স্যাররা, আমরা মনে হয় এইভাবেই করাই এটাকে, ঠিক আছে? আমাদের তাই মনে হয়। হ্যাঁ, অন্য স্যারও করাতে পারে, অন্যভাবে আর একটা নিয়মও হতে পারে, ঠিক আছে? ওটা একটু ফর্মুলা বেস, সেটা নিয়মও হয়, কিন্তু এটাই সবচেয়ে বেশি ক্লিয়ারেন্সটা ছেলেপেলে বেশি বোঝে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন, একটি নৌকা 4 ঘন্টায় ভাটির দিকে 12 কিমি পথ অতিক্রম করে এবং একই সময় উজানে 6 কিমি পথ অতিক্রম করে, তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত? আচ্ছা, ভাটিতে 4 ঘন্টায় মানে অনুকূলে, ভাটি মানে কি অনুকূল, তাহলে অনুকূলে কি হবে 12 ডিভাইডেড বাই 4 কাটলে এটা হচ্ছে 3, তাহলে 3 কিলোমিটার পার ঘন্টা, আর 6 ঘন্টায় 6 কিমি পথ অতিক্রম করে, তাই না? 4 ঘন্টায় কত কিমি পথ, 6 ঘন্টা, তাহলে প্রতিকূল কত হবে, প্রতিকূলের গতিবেগ কত হবে? প্রতিকূলে হয়ে যাবে তোমার 6 ডিভাইডেড বাই 4 কাটাই করবে এটা 3/2, মানে 1.5 কিলোমিটার পার ঘন্টা। এবার তাহলে কি স্রোত নৌকা চাইছে, নৌকা, তাহলে নৌকার গতিবেগ কি হবে অনুকূল প্লাস প্রতিকূল, মানে 3 প্লাস 1.5 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 4.5 ডিভাইডেড বাই 2, এটা ভাগ করলে হয়ে যাবে 2.25, তাই না? কিলোমিটার পার ঘন্টা যদি ভাগ করে এটাকে, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, ক্লিয়ার এটা? আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি নৌকা 52 মিনিটে উজানে মানে প্রতিকূলে 10 কিমি এবং ভাটিতে 11 কিমি যেতে পারে 52 মিনিটেই। আচ্ছা, স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হয়, তাহলে ভাটিতে যাওয়ার সময় নৌকার গতিবেগ কত ছিল, সেটা আমাদের কি করতে বার করতে বলছে। অর্থাৎ 52 মিনিটে যাচ্ছে, টোটাল কত মিনিট যাচ্ছে 52 মিনিটে, তাই না? তাহলে কত হচ্ছে নৌকা কত ধরবো, নৌকা সমান সমান এক্স ধরবো, নৌকা সমান সমান এক্স। স্রোত কত বলে দেওয়া আছে, স্রোত বলে দেওয়া আছে কত, স্রোত বলে দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। তাহলে কত মিনিটে আছে 52 মিনিটে 10 কিলোমিটার যায়, এটা কত উজানে, আর ভাটিতে মানে অনুকূলে, তাহলে 11 বাই কত হবে এক্স প্লাস 5 প্লাস 10 ডিভাইডেড বাই কত হবে এক্স মাইনাস 5 সমান সমান কত ঘন্টা, সমান সমান 52 মিনিট, তাহলে 52 বাই কত 60 ঘন্টা, এইটা আমাদের আনতে হবে, তাই না? এইবার দেখো এগুলোকে বাই অপশনই করতে হবে আমাদেরকে, এখন বাই অপশন ছাড়া উপায় নেই, তাই না? উপায় আছে মানে আমাদের, তাহলে সলিউশন করতে হবে টোটালটা। এবার যদি হয়, তাহলে যদি আমরা এটাকে কত ধরি, এক্স কে 25 ধরি, ডি ধরি, ঠিক আছে? তাহলে কত 11, মানে ডি নাম্বার অপশন যদি ধরে নিই 25, এক্স সমান কত হবে 25 যদি ধরে নিই, তো তাহলে 11 বাই ডিভাইড কত হচ্ছে 25 আর 5 যোগ করলে কত হবে 30, প্লাস 25 থেকে 5 বাদ দিলে কত 10 বাই কত হচ্ছে এটা 20, তাহলে এখানে কত হচ্ছে এটা 60 লসাগু।
এবার এখানে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত 22, আর 2 দিয়ে এখানে 20 কে এখানে গুণ করবো, এটা 3, 3 10 30, তাহলে 52/60 আমাদের উত্তর মিলে গেল, তাই না? তার অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। পরে 25 নম্বর অঙ্কটিতে কি বলছে, একটি নৌকা 4 ঘন্টায় 10 কিমি উজানে এবং 12 কিমি ভাটিতে যেতে পারে। 2.3/4 ঘন্টায় 7.5 কিমি উজানে এবং 7 কিমি ভাটিতে যেতে পারে। উজানে যাওয়ার সময় নৌকার গতিবেগ কত নির্ণয় করতে বলা আছে, তাই না? অঙ্কটা বইয়ে একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা কারেকশন করে নিও তোমরা, ঠিক আছে। দেখো তাহলে অনুকূল, প্রতিকূল, আর কি আছে সময়, 3টা জিনিস দেওয়া আছে। আর 4 ঘন্টায় সময় 4 ঘন্টা, উজানে, উজানে মানে প্রতিকূলে, প্রতিকূলে 10 কিলোমিটার, অনুকূলে কত 12 কিলোমিটার, ভাটি মানে অনুকূল 12 কিলোমিটার। এবার তারপরে পাচ্ছে এটা কত 2.3/4 মানে 4 দুগুণি 8, 8 আর 3 কত 11, 11/4 ঘন্টায় কত কিমি 7.5 কিলোমিটার উজানে, উজানে মানে কি বললাম প্রতিকূলে, আর এটা 15/2। তারপর হচ্ছে 7 কিলোমিটার ভাটিতে, ভাটিতে মানে অনুকূলে, তাহলে 7। এবার দেখো অনুকূলের গতিবেগ বার করব, অনুকূলের গতিবেগ কি করে বের করতে বলছিলাম, এটার ক্ষেত্রে 3টা জিনিসই যদি দেওয়া থাকে, প্রথমে এই দুটাকে গুণ করো, 12 × 15/2 কাটবে এটা 6 মাইনাস এই দুটা 7 10 70, ঠিক আছে, বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, ঠিক আছে সবসময়। আর এটা হয়ে গেল। এইবার যেহেতু অনুকূল বার করছি তার জন্য অনুকূলটা কাটা, এই দুটাকে এবার গুণ করব, কি হবে 10 × 11/4 মাইনাস এইটা আবার গুণ করব, এবার এই দুটা গুণ করব, মাইনাস কত 15/2 × 4, 6 15 এখানে গুণ করলে কত হচ্ছে 90 মাইনাস 70 ডিভাইডেড বাই এখানে কাটাকাটি করি, এখানে এটা 2 আর এটা হচ্ছে 5, তাহলে 55/2 মাইনাস এখানে কত 60/2 বলতে পারি, 60 কত বলতে পারি 2, মানে সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস, এটা ফ্যাক্টর হবে না, মানে আমি লিখলাম, আমি তো আগেই বলছি যে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো এটা, ঠিক আছে। তাহলে এখানে কত 20, আর এখানে 60 থেকে 55 বাদ দিলে মাইনাস হওয়ার কথা, আমি বারবার বলছি এটা বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাহলে 60 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 60 55 বাদ দিলে 5, তাহলে 5 এটা হবে 2 হবে, তাহলে 5 দিয়ে এটা কাটবো, কাটলে এটা কত হচ্ছে 4, 2টা উপরে উঠে যাবে, তাহলে 4 দুগুণি কত হবে 4 × 2, 4 দুগুণি 8 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে গতিবেগ দেওয়া হলো। এবার প্রতিকূলে গতিবেগ একই রকম ভাবে বার করব। প্রতিকূলে, প্রতিকূলের ক্ষেত্রে এইটুকু জিনিস তো সেম হবে, এইটুকু জিনিস তো দুটার ক্ষেত্রেই সেম হবে, মানে এখানে হবে কত 90 মাইনাস কত হবে 70। এবার যেহেতু প্রতিকূলটা বার করছি তাহলে আমাদের কি হবে, এটা কাটা, এবার এই দুটাকে গুণ করতে হবে, 12 × কত হবে 12 × 11/4 মাইনাস তারপরে এইটা 7 × 4, তাহলে 7 × 4, তাহলে 20 ডিভাইডেড বাই কত, এখানে কাটাকাটি করলে কত হবে এটা 3, 3 11 কত 33 মাইনাস 4 7 28, তাহলে 20 দাঁড়াচ্ছে 5, বিয়োগ করলে 5 5 দিয়ে কাটলে এটা 4, তাহলে 4 কিলোমিটার পার ঘন্টা, তাই না। এবার উজানে, উজানে যাওয়ার সময় আমার গতিবেগ চাইছে, উজানে মানে কি প্রতিকূল, তাহলে আমাদের অ্যান্সার হবে 4 কিলোমিটার পার ঘন্টা, অপশন নাম্বার বি হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট তারপরের অঙ্ক 20 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি মোটর নৌকা উজানে 24 কিমি দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা বেশি সময় লাগে, যা ভাটিতে একই দূরত্ব অতিক্রম করতে করতে সময় লাগে। যদি নদীর স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা হয় তাহলে উজানে নৌকাটির গতিবেগ কত। উজানে মানে প্রতিকূলে গতিবেগটা কত, নৌকার গতি সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলছে টোটাল ডিস্টেন্স দুটা নিয়মে করা যায়, মেথড দুটা আছে, মেথড 1টা দেখে নাও, ঠিক আছে, আর মেথড 2টা দেখে নাও। 24 কিলোমিটার নৌকা, আগে ধর নৌকা আছে কত আছে, নৌকা ধরলাম x, স্রোত কত বলে দেওয়া আছে, স্রোত তো আমাদের বলে দেওয়া আছে 2 কিলোমিটার পার ঘন্টা, তাই না, 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 24 ডিভাইডেড বাই কত হবে, প্রথমে যখন x + 2, তাই না, আরেকটা কি হবে 24 এটিকে যাচ্ছে অনুকূলে, অনুকূলে আরেকটা কি হবে প্রতিকূলে আমাদের বার করতে হবে,
তো প্রতিকূলে কি হবে 24 ডিভাইডেড বাই x-2। এই দুটার ডিফারেন্সটা কত? এই দুটার ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা। মানে আমাদের 24 ডিভাইডেড বাই x-2 মাইনাস 24 ডিভাইডেড বাই x+2, এইটার অন্তর হচ্ছে 1 ঘন্টা। এরকম বলে দেওয়া আছে। যদি এরকম বলে দেওয়া থাকে তাহলে আমরা কি বাই অপশন করে অঙ্কটা করবো এটা, তাই না? বাই অপশন করে। আর একটা মেথড আছে, বাই অপশন করলে আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে করলে আর একটা পদ্ধতি আছে, দেখো একটি ফর্মুলা হিসাবে। ফর্মুলা কি? যদি ফর্মুলাটা কারো মনে থাকে, মানে মনে রাখবা এটা ফর্মুলাটা হচ্ছে কখন অ্যাপ্লাই হবে লিখে নাও, যখন সমান দূরত্ব, যখন কি সমান দূরত্ব যেতে অনুকূল এর থেকে বেশি সময় লাগে, বেশি সময় প্রতিকূলে লাগে। সমান দূরত্বের ক্ষেত্রে কিন্তু খেয়াল যেন থাকে, সমান দূরত্বটা সমান হতে হবে, সমান লাগে। তাহলে দূরত্ব সমান টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। বি সমান বোট বা নৌকা, ঠিক আছে? এস সমান হয়ে যাবে স্রোত, স্টিম। এই ফর্মুলার সাহায্যে আমরা করতে পারি। দেখো এবার দূরত্ব কত বলছে? দূরত্বটা সমান, মানে 24 সমান। টাইমটা কয় ঘন্টা লাগে বলছে? 1 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে টাইম হচ্ছে 1 ঘন্টা ইন্টু বি এর মানটা কত আছে? বি এর মানটা বোটটা আমরা তো জানি না, নৌকার গতিবেগ জানি না, তাহলে x স্কোয়ার মাইনাস স্রোত কত আছে 2, তাহলে হচ্ছে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কত? 2 স্কোয়ার করলে 4 সমান 24 আর 4 গুণ করলে 96। তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? 96 যোগ 4 মানে 100। তাহলে এক্স সমান কত আসছে? 10। তাহলে নৌকা কত বাড়ায় গেল? নৌকার গতিবেগ সমান 10 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু কি চাইছে? প্রতিকূলে চাইছে। তাহলে প্রতিকূলে গতিবেগ কত হয়ে যাবে? প্রতিকূলে হয়ে যাবে 10 মাইনাস 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে হয়ে যাবে 8 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, এটা এই নিয়মে করলে বেশি সুবিধা হবে। বাই অপশন করে যেটা দেখালাম এটা নিয়মেও করা যায়, কিন্তু এটা যদি মনে থাকে কারো তাহলে এই নিয়ম করে তাড়াতাড়ি হবে। দূরত্ব সমান দূরত্বের ক্ষেত্রে যেমন দেখা যায়, সমান দূরত্বের ক্ষেত্রে দূরত্ব সমান টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট অঙ্ক। একজন মানুষ স্রোতের বিপরীতে 3/4 কিমি নৌকা চালাতে 11.1/4 মিনিট সময় নেয় এবং ফিরে আসতে 7.1/2 মিনিট সময় নেয়। তাহলে ব্যক্তি স্থির জলে গতিবেগ কত বের করতে বলা আছে, তাই না? তাহলে অনুকূল আর প্রতিকূলের টাকে, তাহলে দেখো এইটা মানে কত হচ্ছে? তাহলে এটা বিপরীত, স্রোতের বিপরীতে একটা হচ্ছে স্রোতের বিপরীতে নৌকা চালাতে, স্রোতের বিপরীত মানে অনুকূলের কথা বলছে, তাই না? স্রোতের বিপরীত এটা হচ্ছে তোমার আর একটা হবে কি? ফিরে আসতে। ধরো আচ্ছা, এটা হচ্ছে ধরো এটাকে প্রতিকূল ধরলাম, এটাকে অনুকূল ধরলাম, আর এইটাকে ধরলাম প্রতিকূল ধরলাম, ঠিক আছে? এটা প্রতিকূলের, কারণ প্রতিকূলের সময়টা কি লাগবে? বেশি লাগবে, ওর জন্য এটাকে প্রতিকূল ধরলাম আর এটাকে অনুকূল ধরলাম। মিস্টেক আছে, হয়তো আমার মিস্টেক থাকতে পারে, অথবা বইয়ে মিস্টেক থাকতে পারে। দেখো বলছে 7.5 মিনিটে, 7.5 মিনিটে মানে এটা 15/2, 15/2 মিনিটে যাচ্ছে কত? মিনিটে যাচ্ছে কত কিলোমিটার? মিনিটে যাচ্ছে 3/4 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কতটা যাবে? 60 মিনিটে যাবে 3/4 গুণন কত হবে? 60 ইন্টু এটা কত হবে? 15/2, তাহলে উল্টে যাবে 2/15। 15 দিয়ে কাটবে, এটা কাটলে কত হচ্ছে? 4 4 কি হলো? কাটা, 3 দুগুণি 6। তাহলে অনুকূলের স্পিড কত হলো? 6 কিলোমিটার পার ঘন্টা। এবার প্রতিকূলেরটা নিয়ে নিই। তাহলে প্রতিকূলে এটা 11/1.4 মানে 45/4 মিনিট। মিনিটে যাচ্ছে কত কিলোমিটার? 3/4 কিলোমিটার।
তাহলে আবার 60 মিনিটে কতটা যাবে, 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় আমাদের গতিবেগ বার করতে হয়। 3/4 ইন্টু 60 ইন্টু কত হবে এটা 4/45, মানে উল্টে যাবে, এটা নিচে আসলে উল্টে যাবে। তাহলে এটা কাটবো, 4 কি হলো কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 15, 15 দিয়ে কাটবো, এটা কাটলে 4, তাহলে তা হলো 4 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে আমাদের এটা অনুকূলের, এটা কি দাঁড়ালো, এটা অনুকূলে, আর এটাকে অনুকূলের গতিবেগ, আর এটা আছে কি প্রতিকূলের গতিবেগ, তাই না? যদি তাই হয় তাহলে কি চাইছে আমাদের, স্থির জলে ব্যক্তি, ব্যক্তি মানে নৌকা, ব্যক্তির মানে কি হচ্ছে স্থির জলে মানে নৌকার গতিবেগ কথায় বলতে পারি আমরা। তাহলে 6 আর এই কত হচ্ছে 4, তাহলে 6 যোগ 4 ডিভাইডেড বাই 2, মানে 10/2, কাটে করলে 5, অর্থাৎ 5 কিলোমিটার পার ঘন্টা, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট, তারপরের প্রশ্ন 28 নম্বর অঙ্কটা কি বলছে, একটি নৌকার উজানে 34 কিমি যেতে যে সময় লাগে, ভাটিতে 40 কিমি যেতে যে সময় লাগে তার চেয়ে 25% বেশি লাগে। স্রোতের গতি 4 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতি কত, তাই না? আগে সময়টা দেখো, সময়টা অনুকূলের সময় কতটা, অনুকূল মানে ভাটিতে, অনুকূলে যদি তোমার মানে 100টি ঘন্টা লাগে, তাই না? প্রতিকূলে কত টাইম লাগবে, তাহলে প্রতিকূলে হয়ে যাবে 125টি ঘন্টা, ঠিক আছে? তাহলে অনুকূলে গতিবেগ কত হবে, গতিবেগ কত হবে, অনুকূলে কত কিলোমিটার, 40 কিলোমিটার, তাহলে 40 ডিভাইডেড বাই কত 100/t কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ কত হয়ে যাবে, প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে 34 ডিভাইডেড বাই 125টি কিলোমিটার পার ঘন্টা। রেশিও নিয়ে নেব, অনুকূল ইস্টু প্রতিকূল, প্রতিকূল অনুকূলে কত আছে 40/100টি, আর প্রতিকূল কত আছে 34/125, টি কি হলো কাটা, নিচ থেকে 0 0 কি হচ্ছে কাটা, 5 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, এটা 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 5, এটা স্পিডের রেশিও, তাই না? এবার এখানে 5 দিয়ে কাটবো, এটা কাটলে 25, আর 2 দিয়ে এখানে কাটবো, কাটলে এটা 17, তাহলে গুণাগুণি গুণ করলে 25 কত আছে 17, তাহলে নৌকা ইস্টু স্রোত কি, স্রোতের রেশিও কি দাঁড়াবে, নৌকা ইস্টু স্রোত, স্রোত কি দাঁড়াবে 25 আর 17 যোগ করো, যোগ করলে 42, আর 25 থেকে 17 মাইনাস করো, তাহলে কত হবে এটা 8, কাটাটি করবো, এটাকে 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে কত হবে 21, তো এই 4 মানেই কত, স্রোতের কথা, স্রোত বলছে 4, তা 4 মানেই কত, 4-এর কথা বলে দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 21 মানে কত হয়ে যাবে, তাহলে 21 কি হয়ে যাবে 21 কিলোমিটার পার ঘন্টা, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, ঠিক আছে? নেক্সট তারপরের প্রশ্ন, একজন মানুষ নৌকায় করে 12 মিনিটে 900 মিটার উজানে যেতে পারে এবং 9 মিনিটে শুরুর স্থানে ফিরে আসতে পারে, স্থির জলে নৌকার গতিবেগ কত, তাই না? দেখো তাহলে 12 মিনিট মানে কি হচ্ছে, 12 মিনিট 12 ইন্টু 60 মানে 720 সেকেন্ড, কত সেকেন্ড 720 সেকেন্ড, 720 সেকেন্ডে কত মিটার যাচ্ছে 900 মিটার, 1 সেকেন্ডে কতটা যাবে 900 ডিভাইডেড বাই 720, 0 0 কাটা, কাটবো 3 দিয়ে কাটবো, আচ্ছা 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 10, 9 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে 4, তাহলে 5/4 মিটার পার সেকেন্ড। এটা কিছু বলছে নৌকায় করে, কিছু করে নৌকায় করে 900 মিটার, নৌকায় করে 900 মিটার উজানে যেতে পারে, উজান মানে কি, উজান মানে তোমার এটা প্রতিকূল, এটা কি দাঁড়ালো, এটা প্রতিকূলের গতিবেগ, এটা কি দাঁড়ালো প্রতিকূলের গতিবেগ, ঠিক আছে গতিবেগ।
এবার আমারটা বলছে একই রকম ভাবে 9 মিনিটে শুরুর স্থানে ফিরে আসতে পারে। 9 মিনিটে শুরুর স্থানে ফিরে আসে। 9 মিনিটে মানে কি হচ্ছে তোমার অনুকূলে, অনুকূলে। তাহলে 9 ইন্টু কত হচ্ছে 60, মানে 540 সেকেন্ড। 540 সেকেন্ডে কত মিটার? 900 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা? 900 বাই 540, 0 0 কাটা, 9 দিয়ে কাটবো 10, 9 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে 3, তাহলে 5 বাই 3, এটা অনুকূলে। এটা লিখে দিচ্ছি কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড। এইবার আমাকে কি বলছি? স্থির জলে ব্যক্তির গতিবেগ, ব্যক্তি মানে নৌকার গতিবেগ, নৌকা। নৌকা কি হবে? অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তাহলে 5 বাই 4 প্লাস 5 বাই 3 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত হবে? 3 4 12, 3 5 15 প্লাস 4 5 20 ডিভাইডেড বাই 2, তাহলে 12 আর 15, 20 আর 15 কত হচ্ছে? 35 বাই 12 ইন্টু 2 ইন্টু এটাকে করলাম 18 বাই 5, তাহলে চলে আসলো কিলোমিটার পার ঘন্টাতে চলে আসলো। ঠিক আছে, কাটাকাটি করবে এটাকে, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, 6 দিয়ে কাটবো, 6 দুগুনি 12, 6 দিয়ে কাটলে এটা তোমার 3, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 7 21, 21 বাই 2 দুগুনি কত হচ্ছে? 4, ভাগ করলে দাঁড়াবে 5 পূর্ণ 1/4 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন বলছে, তাহলে 30 নম্বরকে বলছে একটি নির্দিষ্ট সময় একটি ছেলে স্রোতের বিপরীতে যত দূরত্ব সাঁতার কাটে তার দ্বিগুণ দূরত্ব সাঁতার কাটে, তাই না? তার যদি স্রোতের গতি 3 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে ছেলেটির গতি কত? তাই তো। এইবার দেখো কি করব, আমি দুটা নিয়ম করাচ্ছি। দেখো, স্রোতের কথা বলেছে 3 কিলোমিটার পার ঘন্টা। নৌকা বা ছেলেটার গতিবেগ জানি না আমরা, ছেলে বা নৌকায় যায়, ধরো এটা x কিলোমিটার পার ঘন্টা। তাহলে হচ্ছে তোমার দূরত্ব কতটা হবে? অনুকূলে গতিবেগ কত হবে? অনুকূলে গতিবেগ কত হবে? অনুকূলে x + 3 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে কত হবে? হবে x - 3 কিলোমিটার পার ঘন্টা। এইবার কি বলছে? অনুকূলে যতটা সময় নেয় প্রতিকূলে তার কি দ্বিগুণ দূরত্ব, তাই না? দ্বিগুণ দূরত্ব, ওই সময় দ্বিগুণ দূরত্ব। দেখো অনুকূলে কত হবে? x + 3 ইন্টু টি, এই স্পিড নিয়ে টি সময় যাচ্ছে, আর ঠিক একই সেখানে কি দ্বিগুণ দূরত্ব যাচ্ছে, তাহলে 2 ইন্টু x - 3 ইন্টু টি, টি কি হলো? কাটা। x + 3 2x - 6, তাহলে x - 2x -6 -3 -x সমান কত? -9, মাইনাস মাইনাস কি হচ্ছে? কাটা, তাহলে x সমান কত? 9, তাহলে ছেলেটার গতিবেগ কত হচ্ছে? 9 কিলোমিটার পার ঘন্টা। এইভাবে আর একটা জিনিস দেখতে পারো, এইভাবে একটু ভাবা যেতে পারে, এইভাবে একটু হতে পারে। ঠিক আছে, কি হচ্ছে জিনিস ব্যাপারটা, যেহেতু টাইমটা তো ফিক্স, টাইমটা তো নির্দিষ্ট, ডিস্টেন্স সমান কি হবে? স্পিড ইন্টু টাইম, তো টাইমটা ফিক্স এখানে, তাই ডিস্টেন্স যা হবে স্পিডে কি হবে তাই হবে, তাই না? এইবার দেখো ডিস্টেন্সে কি হবে? এবার অনুকূল, আর এখানে কি হবে? প্রতিকূল। অনুকূলের বলছে দেখো দ্বিগুণ দূরত্ব যায়, তাহলে প্রতিকূলে কি যাচ্ছে? 2 যাচ্ছে, অনুকূলে যাচ্ছে কত হচ্ছে? 1। যদি তাই হয় তাহলে নৌকা কি হবে? নৌকা ইস্টু স্রোত, এখান থেকে নিয়ে নিতো, তাই না? এটা অনুকূল হচ্ছে 2 হবে, এখানে 2 আর এটা 1 রাখো। ঠিক আছে, এইভাবে হবে 2 আর এখানে কত? 1। যদি এইভাবে হয়, যদি, ঠিক আছে আমি যদির কথা বলছি, এইভাবে নিলেও হতে হবে, তাড়াতাড়ি হবে। 2 আর এখানে কত হবে? যেহেতু অনুকূলটা বেশি থাকবে আর প্রতিকূলটা কম থাকবে, তাই না? এইবার এই লজিকের উপরে, মানে এইটার উপরে যদি আমরা করি, ঠিক আছে, আমি নট অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারি, ঠিক আছে, আমি আগেই বলে দিচ্ছি এটা, কিন্তু তবু এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, 2 আর 1 যোগ করলে 3,
আর 2 থেকে একবার দিলে কত হচ্ছে তোমার 1। এই 1 মানে কত বলে দেওয়া আছে, 3 এর কথা বলে দেওয়া আছে। আর তাহলে 3 মানে কত হবে, তাহলে 9 কিলোমিটার পার ঘন্টা। এভাবেও হতে পারে, নট শিওর, আমি এখনই এটা ইয়ে করলাম। এইভাবেও চাইলে দেখতে পারো একবার, ঠিক আছে? ট্রাই করে অঙ্ক, যদি কোনো অঙ্ক পাও আরও, তাহলে এভাবে একটু ট্রাই করে দেখো। অবশ্যই হতে পারে, কিন্তু মেথড হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেথড, এটাই মেথড, ঠিক আছে? এটাই আমাদের মেথড, এটার সাহায্যেই করতে হবে আমাদের অঙ্কটা। নেক্সট, তারপরের অঙ্ক, একটি মোটর নৌকা নদীর ভাটিতে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় অতিক্রম করে এবং উজানে একই দূরত্ব 3.5 ঘন্টায় অতিক্রম করে। তাহলে যদি পানির গতিবেগ 1.5 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো, তাহলে একই রকম, দেখো ভাটি, অনুকূল আর কি প্রতিকূল। ভাটিতে বলছে নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় যায়, তাহলে টাইমের রেশিও কত, 3 ঘন্টা। আর প্রতিকূলে একই রকম, ওই দূরত্ব যেতে কত, 3.5 ঘন্টা টাইম লাগছে, 3.5 ঘন্টা টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হবে, 3.5 ইন্টু 3, তাই এখানে 35, আর এখানে কত হচ্ছে 30। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 7, 5 দিয়ে কাটলে এটা 6। তাহলে নৌকা, এখান থেকে নৌকা চলে আসি, নৌকা S2 কে আসবো স্রোত, 6 আর 7 যোগ করলে কত হবে 13, 7 থেকে 6 বাদ দিলে কত হবে 1। এবার কি বলে দেওয়া আছে, স্থির জলে নৌকার গতিবেগ কত? নৌকা কত বলে দেওয়া আছে, নৌকা স্রোত কত বলেছে 1.5, এই 1 মানেই বলে দেওয়া আছে কত 1.5, 1 মানেই কত বলে দেওয়া আছে 1.5। তাহলে আমাদের কত, 13তে বার করতে হবে। 13 মানে কত হবে, তাহলে 13 মানে দাঁড়াবে 1.5 ইন্টু 13। 1.5 মানে কত, 3/2 ইন্টু 13, অর্থাৎ 3 13 39, 39/2 মানে দাঁড়াবে 19.5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। 32 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি নৌকা ভাটিতে 1 কিমি বেগে 7.5 মিনিটে এবং উজানে 5 কিমি বেগে চলতে পারে, তাই তো? অর্থাৎ 7.5 মিনিট, ভাটি মানে কি হচ্ছে অনুকূলে, ভাটি মানে কি অনুকূলে, 7.5 মিনিট মানে 15/2 মিনিটে, 15/2 মিনিটে কতটা যাচ্ছে, 2 মিনিটে যাচ্ছে তোমার 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কতটা যাবে, 1 ইন্টু 60 ইন্টু 2/15, তাহলে কত হচ্ছে 4, 4 দুগুনি 8 কিলোমিটার পার ঘন্টা। আর প্রতিকূলে গতিবেগ কত বলে দেওয়া আছে, প্রতিকূলে হচ্ছে 5, প্রতিকূলে কত বলে দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকা হয়ে যাবে, নৌকার গতিবেগ 8 যোগ 5 ডিভাইডেড বাই 2, তাহলে 13/2, 6.5 বা 6 মানে 6.5, 6.1/2 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, একটি নৌকা উজানে 64 কিমি দূরত্ব 8 ঘন্টায় এবং ভাটিতে 120 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার গতিবেগ কত? অর্থাৎ ভাটি অনুকূল, অনুকূল কি হচ্ছে 120/12 মানে 10 কিলোমিটার পার ঘন্টা, এটা কাটলে কত হবে 10ই তো হবে। আর প্রতিকূলে কি হবে, প্রতিকূল হবে কত 64/8 কাটলে এটা 8 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে এইবার স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে নৌকার সমান সমান হয়ে যাবে 10 + 8 ডিভাইডেড বাই 2, 18/2, তাহলে 9 কিলোমিটার পার ঘন্টা, তাই না? এইটা হবে আমাদের উত্তর। হ্যাঁ, এইবার কিন্তু আমাকে এটা 9 কিলোমিটার পার ঘন্টা। এবার বলছে কি স্থির জলে, তাই তো 12 ঘন্টায় স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে 9 কিলোমিটার পার ঘন্টা কিন্তু অ্যান্সার। ও আচ্ছা, অ্যান্সারটা দেখো, এটাতে রাখছে এটা কিলোমিটার, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলছে, কিসের মিটার পার সেকেন্ডে। তাহলে 9 ইন্টু কত হবে
9 ইন্টু হবে 5/18, কাটবো এটাকে 2 দিয়ে কাটবো, 9 দুগুণে 18, তাহলে 5/2 মিটার পার সেকেন্ড। এটা কি হচ্ছে মিটার পার সেকেন্ড, আচ্ছা 2.5 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। আপাতত এটা এই কটাই থাক, ঠিক আছে। আজকে এই কটাই রাখলাম আমি 33টা। পরের পার্ট 2 এ বাদবাকিটা কমপ্লিট করে দেবো। ভাবছিলাম আজকে কমপ্লিট করব, কিন্তু পার্ট 2 এর মধ্যে বাদবাকিটা করে দেবো, ঠিক আছে। 50টা অঙ্ক আছে আর 17টা অঙ্ক বাকি থাকলো, অবশ্যই পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে। তো সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।